দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ফল, খুব সুন্দর দেখতে এবং ক্রিম কালার, সবুজ থেকে হালকা ক্রিম কালার হয়েছে ফলটা। দেখতে খুব সুন্দর, দেখি একটু খেয়ে দেখি। মজাদার, খুব সুন্দর, মিষ্টি মিষ্টি, হালকা মিষ্টি, কিন্তু এর একটা সেন্ট আছে বেশ। আমরা গোলাপ জলের কথা শুনেছি, গোলাপ জলের মতো অনেকটা গন্ধ, এবং সম্ভবত এই গোলাপের মতো এখান থেকে সৌরভ বা সেন্ট আসে বিধায় এর নামটা গোলাপজাম দেওয়া হয়েছে। গাছটি বেশ বড়ই দেখা যাচ্ছে এখানকার গাছটি। এখানে দেখুন অনেক ফল ধরেছে। এটা আমরা খেয়ে থাকি, বেশ মজা লাগে। গোলাপের মতো সেন্ট বিধায় এটাকে গোলাপজাম বলা হয়ে থাকে। গাছটির ইংরেজি নাম রোজ আপেল, বৈজ্ঞানিক নাম জিজিয়াম জ্যাম্বাস। দেখুন আপনারা এই গাছটিতে এই যে ফল পেকে গিয়েছে, এই যে ফল ধরেছে, এই গাছটিতে আপনার মার্চ মাসের দিকে থেকে ফুল আসা শুরু হয় এবং প্রায় জুলাই মাস পর্যন্ত এই ফুল আসতে থাকে, ফল ধরতে থাকে। ফলটিতে প্রচুর পরিমাণে ভিটামিন B1, B2, ক্যারোটিন এবং ক্যালসিয়াম বিদ্যমান আছে, যেটা আমাদের মানুষের জন্য খুবই উপকারী। ফলটিতে বীজ, একটা কি দুইটা বীজ হয়, যে দেখতে পাচ্ছেন বীজ, এটা থেকে বংশবিস্তার করা যায় এবং কলমের মধ্যেও বংশবিস্তার করা যায়। আমাদের দেশ তথা ভারত, পাকিস্তান এবং আমাদের এই দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এই ফলটির উৎপাদন হতে দেখা যায়। এই গাছটির ছাল বা ওর যে বাকল থাকে এবং এই যে পাতা দেখতে পাচ্ছেন, এই পাতা এর কাট করে খাওয়ালে অনেক সময় মানুষের পেটে পীড়ার দেখা দিলে সেগুলো উপশম হয়। অনেকের ডায়রিয়া রোগ হলে এই গাছের পাতার রস খাওয়ালে ডায়রিয়া কমে যায়, অথবা পেটের পীড়ার যে সমস্ত সমস্যা আছে এইগুলো কিন্তু এর পাতা যথেষ্ট উপকারী। অনেকের বমি বমি ভাব আসে, এই ফল খাওয়ালে আপনার বমি বমি ভাব কমে যায়। তারপরে আপনার অনেক ডায়াবেটিস রোগী আছেন, তারা যদি এই গাছের পাতা নিয়মিত খান তাহলে দেখা যাচ্ছে ডায়াবেটিস অনেকটা নিয়ন্ত্রণে থাকবে। গাছটি লাগানোর 2-3 বছর পর থেকেই কিন্তু আপনার ফল ধরা শুরু করে এবং প্রায় 40 থেকে 50 বছর পর্যন্ত এই গাছটি ফল দিতে থাকে। গাছটি বেশি বড় হয় না, মাঝারি আকৃতির থাকে। তবে বর্তমানে আমাদের দেশে কিন্তু বিভিন্ন দেশ থেকে আমদানিত ফলের সাথে গোলাপজাম ফলও আমদানি, বিশেষ করে আমাদের চুয়াডাঙ্গা এলাকায় একজন কৃষক, উনি চাষ করেছেন। সেখানে থাইল্যান্ডের থেকে আমদানিকৃত একটি গাছ থাই গোলাপজাম, সেখানে কিন্তু তার ব্যাপক ফলন দেখা দিয়েছে। এটা সেখানে বাণিজ্যিক আকারে এটার চাষ হচ্ছে। তবে আমাদের দেশের এই যে দেশি যে গোলাপজামগুলো, এগুলো কিন্তু বাণিজ্যিক আকারে তেমন হয় না। তবে এর উপযুক্ত পরিচর্যা এবং সার ও অন্যান্য কীটনাশক, এগুলো যে সমস্ত স্বাভাবিক ম্যানেজমেন্ট আছে সেগুলো যদি করা হয় তাহলে এর থেকেও ব্যাপক ফলন আশা করা যেতে পারে। সবাইকে ধন্যবাদ।